হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কপিল শর্মার এই যে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। এটা এখন নেটফ্লিক্সে আসবে প্রত্যেক সপ্তাহে। রিসেন্টলি রণবীর কাপুর, নিতু কাপুর তাদের এপিসোডটা এসেছে, যে এপিসোডটা অনেকেই দেখেছো, হয়তো না দেখলে দেখে নিও। তো টিভিতে এত বছরে তার একটা প্রোগ্রাম যেটা অডিয়েন্স মারাত্মকভাবে পছন্দ করতো, কিন্তু কপিল শর্মা নিজের এই ডেডিকেটেড অডিয়েন্সকে ছেড়ে, টিভির এই স্লটটা ছেড়ে সে নেটফ্লিক্সে চলে আসলো। এবার প্রশ্ন, সে কেন এত বড় রিস্কটা নিল, যেখানে তার টিভিতে এরকম একটা জানা লাইমলাইট ছিল, এরকম তার একটা ব্যাপক ইনকাম ছিল, কিন্তু সে টিভিটা ছেড়ে দিয়ে কেন নেটফ্লিক্সে আসলো? এবং ভেবে দেখো, নেটফ্লিক্সের যে অডিয়েন্সটা তার টিভির অডিয়েন্সের সাথে কিন্তু একটা বড় পার্থক্য রাখে। তা সত্ত্বেও সে নেটফ্লিক্সে চলে আসলো, এবং নেটফ্লিক্সও কেন এত টাকা দিয়ে এই শোটা অ্যারেঞ্জ করলো, কেন নেটফ্লিক্স এই জায়গাটা কপিল শর্মাকেই দিল, তা জানবো আজকে আমরা এই ভিডিওতে। রিসেন্টলি আলী আসগর, যে হচ্ছে এই কপিল শর্মার যে পুরো টিম, সেই টিমের অন্যতম মেম্বার, তিনি বলেছিলেন যে কপিল শর্মা কিন্তু অনেক দিন আগে থেকেই এই টিভির যে পুরোপুরি প্ল্যানিং, প্রোগ্রামিং, এটাতে তার একটা বাধা মনে হতো। সেখানে যেরকমভাবে একটা ক্রিয়েটিভ ডিফারেন্স তৈরি হচ্ছে, যে যেরকম স্ক্রিপ্টিং সে করছে, যেরকম তারা পুরোপুরি প্ল্যানিং করছে, বহু জিনিসপত্র এডিট রুমে চেঞ্জ হয়ে যায়, বহু জিনিসপত্র বাদ দিতে হয়, এবং তাদেরকে কিছু জিনিসপত্র নির্ধারিত করে দেওয়া হয় যে এরকমভাবেই জিনিসটা করতে হবে। তার কারণ অডিয়েন্স এটাই খাচ্ছে, ফলত এক্সপেরিমেন্ট করার জায়গা খুব কম থাকে। এবং কপিল শর্মাও চাইছিল নিজেকে এক্সপ্লোর করতে এবং টিমের মেম্বারদেরকে একটু অথেন্টিক অন্যরকম কিছু দিতে চরিত্র হিসাবে, যেটাও সে দিতে পারছিল না, তার কারণ তাদের অনেক কিছু মেনে চলতে হতো। তো কপিল শর্মা ভাবছিলই যে এটা থেকে সে বেরোবে। উল্টো দিকে নেটফ্লিক্স, সে ইন্ডিয়াতে বহু কন্টেন্ট এনেছে, কিন্তু নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট যতটা না প্রশংসিত হয়েছে রিসেন্ট টাইমসে, তাও প্রশংসিত হচ্ছে, ম্যাক্সিমাম তাদের কন্টেন্ট মারাত্মকভাবে ক্রিটিসাইজ হয়েছে। এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার সার্ভে বলছে যে নেটফ্লিক্স কিন্তু কাইন্ড অফ একটা এজেই সীমাবদ্ধ। তারা যেরকম ভেবেছিল যে তারা একটা হিউজ সাবস্ক্রিপশন ইন্ডিয়া থেকে পাবে, কিন্তু যত দিন গেছে সেটা এক জায়গাতে স্টাক হয়ে রয়েছে, সেটা খুব বেশি আপগ্রেড হয়নি, খুব বেশি বেড়ে যায়নি, যেটার জন্য তারা অনেক কিছু ট্রাই করেছে, অনেক রকম সিরিজ প্ল্যান করেছে, শো প্ল্যান করেছে, সিনেমা এনেছে, ডকুমেন্টারি এনেছে, বাট তাও সেগুলো ব্যাপকভাবে ইনক্রিজ হয়নি। এবার এখানে কপিল শর্মার একটা ডায়লগ আছে, যেটা ফ্যামিলি দেখে, যেটা ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নেয়, তার থেকে বড় হিট ইন্ডিয়া তার কিচ্ছু নেই। নেটফ্লিক্স এই কারণেই কপিল শর্মার কাছে অপরচুনিটি নিয়ে গেছিলো যে কপিল শর্মা এই শোটা করুক, এবং তাদের কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। কপিল শর্মার যেটা মনে হবে স্ক্রিপ্টে, যাকে যেরকম চরিত্র, যা জিনিসপত্র, সে সেটা রাখতে পারবে। কোনোভাবে ক্রিয়েটিভ ডিফারেন্স হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা পুরোপুরি লিড করবে কপিল শর্মা। এবার এখানে কপিল শর্মার হাতটা পুরোপুরি প্রথমভাবে খোলা। দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, কপিল শর্মার যে অডিয়েন্স, নেটফ্লিক্সের যে অডিয়েন্স, তার একটা এজ লিমিট রয়েছে। মানে ম্যাক্সিমাম সার্ভেতে দেখা গেছে ইন্ডিয়ার যে টার্গেট অডিয়েন্স নেটফ্লিক্সের, সেটা হচ্ছে টিনেজাররা, খুব এজের অডিয়েন্স। নেটফ্লিক্সে ভীষণভাবে স্ট্রিম করে, ভীষণভাবে কন্টেন্ট দেখে, এমনটা কিন্তু নয়, অবশ্যই আছে, তবে সেটার পরিমাণ ভীষণভাবে কম। এবার কপিল শর্মা শোয়ের যে অডিয়েন্স, সেটা হচ্ছে 8 থেকে 80, সবাই দেখে। এইবার নেটফ্লিক্সে তারা আসবে কেন, তারা দেখবে কেন? তাহলে তারা হিউজ লস। এইখানেই নেটফ্লিক্স কপিল শর্মাকে আনছে, যে কপিল শর্মার জন্য যে অডিয়েন্সটা নেটফ্লিক্সে কখনো আসতোই না, যে ভিউয়ার্স নেটফ্লিক্স কখনো দেখতোই না, তারা নেটফ্লিক্সে আসবে। এবং তাদের ফার্স্ট এপিসোড, সেটার ভিউয়ারশিপও এটাই বলছে যে সত্যি তাই হয়েছে। তো নেটফ্লিক্স এটা অনেক কন্টেন্ট এনে দেখেছে, কিন্তু পার্টিকুলার এই এজেড অডিয়েন্সটাকে নেটফ্লিক্সে সেরকমভাবে কখনো আনতেই পারেনি। তো এটা আনতে পারতো একজনই, সেটা হচ্ছে কপিল শর্মা। এই কারণেই কপিল শর্মাকে তারা নেটফ্লিক্সে এনেছে, যাতে এই যে অডিয়েন্সটা, তারা কপিল শর্মাকে দেখার জন্য, তার শো দেখার জন্য আসবে নেটফ্লিক্সে, এবং যখন তারা নেটফ্লিক্সে আসবে, নেটফ্লিক্সের বাদ বাকি কন্টেন্টগুলো দেখবে। এবং কপিল শর্মার কাছে সব থেকে বড় অপরচুনিটি, 192টা কান্ট্রিতে নেটফ্লিক্স স্ট্রিম হবে, ফলে তার কাছে অনেক বড় উইন্ডো রয়েছে নেটফ্লিক্সের কাছে। এবং বললাম, আমি ক্রিয়েটিভ কোনো ডিফারেন্স তৈরি হবে না। আর নেটফ্লিক্সেরও সুবিধা, যে অডিয়েন্সটা তারা পাচ্ছিল না, তারা উপরন্তু সেই অডিয়েন্সটা পাবে। তার দুদিক থেকে এখানে নেটফ্লিক্স এবং কপিল শর্মা দুজনেরই অনেক বড় করে লাভ। সঙ্গে নেটফ্লিক্সের আরও একটা লাভ হচ্ছে, যে প্ল্যাটফর্মেই পরবর্তী সময়ে সিনেমা পোস্ট থিয়েট্রিক্যাল রিলিজ হোক, তাকে ছবি প্রমোট করতে আসতে হবে নেটফ্লিক্সেই। মানে ধরো একটা ছবি, সেই ছবিটা পরবর্তী সময় অ্যামাজন প্রাইমে আসবে বা হটস্টারে আসবে, কিন্তু তাদের ছবিটা প্রমোট করতে আসতে হবে নেটফ্লিক্সে। কপিল শর্মা শোয়ের থেকে বড় প্রমোশন কোথাও হয় না সেখানে। ফলে সব কটা ছবির সাথে কোথাও না কোথাও গিয়ে একটা
জুড়ে যাচ্ছে নেটফ্লিক্স, এবং নেটফ্লিক্সও বাদবাকি ওটিটি অর্থাৎ হটস্টারের মতোই করবে, যে প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড, তা কপিল শর্মার শো হোক বা পরবর্তী সময়ে হীরা মান্ডি হোক, তারাও এবার থেকে এরকম স্ট্র্যাটেজিতে যাচ্ছে যে তারা প্রত্যেক সপ্তাহে অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা ধরে রাখতে চাইছে, যার ফলে একটা করে এপিসোড এক সপ্তাহে। নেটফ্লিক্স ইনিশিয়ালি ইন্ডিয়াতে এই কন্টেন্ট কিং বলে পরিচিত ছিল, এবং তারা যেরকমভাবে সবাইকে ডমিনেট করেছে, কিন্তু একটা টাইমের পর তাদের কন্টেন্ট ঠিক না হওয়ার জন্য তারা অনেকটা পিছিয়ে যায়। কিন্তু কপিল শর্মা তাদের এমন একটা চাল, যেটা দিয়ে নেটফ্লিক্স অনেক এগিয়ে যাবে ভিউয়ারশিপে, সাবস্ক্রাইবার বেসে, এবং একইভাবে কপিল শর্মাও তার কন্টেন্টে অনেক ইনোভেটিভ কিছু আগামী দিনে করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের হাতে কি অপিনিয়ন অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।